ওই লোকটা চেঁচাচ্ছে কেন? কি বলছে একবার গিয়ে দেখি। কত ব্যথা, পেটের ব্যথা, গায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, সব ব্যথা নির্মূল করতে একমাত্র ফলদায়ী ঔষধ বিষহরি তেল। নিয়ে যান, দাম মাত্র 10 টাকা। 10 টাকা, 10 টাকা, 10 টাকা, শুধু 10, 10, 10, মাত্র 10 টাকায় সমস্ত ব্যথার উপশম। ব্যথারে ব্যথা, হাতে ব্যথা, গাঁটে ব্যথা, চোখে ব্যথা। 10 টাকায় স্বর্গ ব্যথার উপশম। দারুণ! লোকটার এই কথাটা আমার মাথায় একটা প্ল্যান জুগিয়েছে। কিন্তু না, সৎ পথে ব্যবসা হবে না। ব্যবসা তো আমাকে করতেই হবে। হ্যাঁ, কি জানি কি একজন বলেছিল, যুদ্ধে সব কিছুই ন্যায়, ব্যবসাও তো যুদ্ধ। ফাঁকা জলের বোতল। ইয়েস, পেয়ে গেছি। আমার পোস্টারের নাম হবে সর্বরোগহর সাগরের মিঠা জল। সাগরের মিঠা জল শুনলেই না লোকে তাজ্জব হয়ে যাবে, আর তারপর ফটাফট কিনবে। তারপরে একটু আর হেঁটে নয়, গাড়িতে ঘুরবে। ই গাড়ি অটো না, অ্যাম্বাসেডর। ইয়েস, মার্সিডিজ। একটু গাড়িতে করে যাবে। যাই, এক্ষুনি ব্যবস্থাটা করে ফেলি। কি গো কেলটুদা, এরকম হন করে কোথা থেকে ফিরছো? তোর নটা ফাটে, তোদের পুরনো সমস্ত দোষ ক্ষমা করে দিয়েছি। আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে, তার জন্য তোদেরকেও পাশে চাই। ব্যাপারটা ভালোভাবে বলছি, শোন। আমরা তিনজনে মিলে সর্বরোগহর সমুদ্রের মিঠা জলের ব্যবসা করব। তার জন্য তোদেরকে একটু ইনভেস্ট করতে হবে। যা লাভ হবে তার থেকে 40% তোদের। রে, প্ল্যানটা ভালো না? ব্যবসা করার প্ল্যানটা তো ভালোই, কিন্তু তোমার ওই সর্বরোগহর সমুদ্রের মিঠা জলের ব্যাপারটা আমার বড় গোলমেলে লাগছে। শোন, ব্যবসা করতে গেলে এত ভয় পেলে হয় না। তোরা তো আমার ইনভেস্টার, কাজ তো আমি করব। তোদেরকে কিচ্ছু চিন্তা করতে হবে না। দে টাকা ছাড়। আগে একটু ফাঁকা বোতল কিনি, তারপরে ওই বোতলের খেল দেখবি। কিন্তু কেলটুদা, তুমি করছোটা কি? ফাঁকা বোতলে ঢালছো পাতি পদ্ম পুকুরের জল, আর বোতলের গায়ে লেবেল সাজিয়েছো সর্বরোগহর সমুদ্রের মিঠা জল। আমার তো মনে হয় না তোমার ব্যবসা এমন জমবে। শোন, আসল ব্যাপারটা হলো লোকের পেট পরিষ্কার হলেই লোকের শরীর ঠিক থাকবে। তাই এই সর্বরোগহর সমুদ্রের মিঠা জল দিয়ে লোকের পেট পরিষ্কার করে দেবো। তাহলেই দেখবি হুড় করে বিক্রি হবে। আর সেই জন্যই এই জলেতে আমি একটু জোলাপ মিশিয়ে দিলাম। আসুন দাদারা, ভাইরা, বোনেরা, আমার কাছে রয়েছে সমুদ্রের মিঠা জল, সর্বরোগহর সমুদ্রের মিঠা জল। এক চুমুক খেলেই দেখবেন সমস্ত রোগ দূর করে পালাবে। আসুন কেলটুর মিঠা জল কিনে নিয়ে যান, মাত্র 10 টাকা। 10 টাকায় বোতল, 10 টাকায় বোতল। আমাকে এক বোতল সর্বরোগহর সমুদ্রের মিঠা জল দিন তো। আমার বহুদিনের কোষ্ঠকাঠিন্য, তাই সমুদ্রের জলে ছাড়বে তো? ছাড়বে না মানে? আলবাত ছাড়বে। সমস্ত রোগ হুড় করে পালিয়ে যাবে। আমাকে 4টে বোতল দিন স্যার, আমার বুক ধড়ফড়ানিটা সেরে যাবে তো? আরে বুক ধড়ফড়ানি একদম থেমে যাবে না, মানে থেমে যাবে না, মানে সেরে যাবে। এক ঢোকেই দেখবেন সমস্ত ব্যথা ব্যামো দূর করে পালাচ্ছে। নিয়ে নিন, আর মাত্র 10 বোতল বাকি আছে। জোলাপ মেশানো এই সর্বরোগহর সমুদ্রের মিঠা জল কনসেপ্টটা দারুণ জমে গেছে রে নলটা ফান্টা। দেখলি তো কিরকম সেল হলো? কালকে দেখবি ডোজটা বাড়িয়ে দেবো, তাহলে আরো তাড়াতাড়ি সারবে।
দেখ বিপদ আপদ না হয়। আমারও তাই মনে হচ্ছে রে। কি রে তোরা এত ভাবছিসটা কি? দেখছিস কিরকম পিলপিল করে লোক আসছে। আজকে আমি সমস্ত সেলের রেকর্ড ভেঙে দেব। ওই দেখ ওই লোকগুলো না মনে হচ্ছে আমাকে কনগ্রাচুলেট করতে আসছে। আর এই নিয়ে ব্যবসা করার বুদ্ধিটা কার দাদা? আমরা সবাই ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছি। এই মহান ব্যক্তিটা কে? এই যে আমি আমি দাদা আমি ভজহরি ভট্টাচ ওরফে কেলটু কুমার। তবে কি জানেন, এটা ব্যবসা নয়, এটা হচ্ছে পরোপকার। এই জনসেবা। আপনাদের সেবা করলে তবেই তো দশের সেবা হবে। এই সমুদ্রের নোনা জলকে গবেষণাগারে অনেক মেহনত করে মিঠা জল তৈরি করা হয়েছে। সেই জন্যই তো আমার ক্রেডিট। আপনাদের কিরকম লাগলো? তাহলে আপনার এই জনকল্যাণমূলক সেবা কর্মের মূল হোতা আপনি একাই, নাকি এই নেপথ্যে প্রেরণাদায়ক উপদেষ্টা কেউ আছে? আমাকে উপদেশ দেবে? এই কেলটুকে উপদেশ? ধুর, এরকম কেউ আছে নাকি? আমি একাই সব। এই কেলটুর প্রেরণা কেলটুই স্বয়ং। মার বেটাকে। আজকে শুধু লোকের সাথে প্রতারণা করার মজাটা এবার টের পা। কাল থেকে শুধু এই জল খেয়ে সারাদিন শুধু ঘর আর বাইরে করে দিই। আরে মেরে হবে না রে ফলটা। গোলাপ মেটানোর জল আগে ভেসেই গেলা গেলা। কেলটুদারের ঘর আমাদের না জানিয়ে গোলাপের মাত্রাটা অনেক বাড়িয়ে দিল রে ফোনটে। ও কেলটুর কর্ম কেলটুই করেছে। চল আমরা এখন এখান থেকে কেটে পড়ি, না হলে কেলটুর পরিণতি আমাদেরও হতে বেশি সময় লাগবে না।